স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়, তার আত্মিক শান্তিটা খুবই জরুরি। সবাই বিলাসিতায় সুখী হয় না। একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রীর সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে, যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ আমাদের সমাজটাই দেখুন স্ত্রীর পেছনে লেগে থাকে, তাকে জাজ করে। আপনি জানেন না আপনার স্ত্রীর ত্যাগের গল্প। আপনার চোখে সে সর্বসুখী, এরকম হলে সমস্যা আপনার চোখের, পাশাপাশি আপনার অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারছেন না। একটা স্বামী শুধু জীবন সঙ্গী নয়, বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু। অথচ আপনার মধ্যে ইগো কাজ করে। স্ত্রীর উপদেশ যদি শুনলে শরীর জ্বলে ওঠে, তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে। স্ত্রীর প্রতি স্বামীর কর্তৃত্ব রয়েছে যেমন, ঠিক তেমনি স্বামীর উপর স্ত্রীরও হক রয়েছে পূর্ণ। সংসার জীবনে কলহ আসবেই, কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কোনো কথা বের না হয় যেটা সাংসারিক জীবনটাই বিষাদ করে দেয়। জীবন কেটে যাবে, কিন্তু জবানের কষ্ট কিংবা ঘা কোনো মলমে শুকাবে না। স্ত্রীর অনুভূতিগুলো তার হয়ে ভাবলে বুঝতে পারতেন তাকে। বিশ্বাস করুন, জগতের সব নারী ভালোবাসা, আদর আর আহ্লাদের কাঙাল। এসব দিয়ে প্রতিটা নারীকে সহজেই কাবু করা যায়। আপনি একটু ভাবুন, স্ত্রীর পরিবার থেকে কেউ যদি আপনার বিরুদ্ধে কিছু বলতো, আপনি মারাত্মক চটে যাবেন। হয়তো কোনোদিন শ্বশুরবাড়ি পায়ে রাখতেন না। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটাই হয়ে চলেছে। যেখানে আপনিই পারেন না ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে, এখানে তার উপরে কিভাবে চাপিয়ে দিচ্ছেন। মেয়ে বলে কি সে মানুষ নয়? আপনিও যেই মায়ের সন্তান, সেও কিন্তু কোনো একটা মায়েরই সন্তান, পাশাপাশি বাবার রাজকুমারীও বটে। আচ্ছা, কোন আইনে লেখা আছে বলুন তো, মেয়েকেই এসব সহ্য করতে হবে? না রাষ্ট্রীয় আইন, না ইসলামিক শরিয়া। শরীয়তের দৃষ্টিতে নারীরা এহসান করে, না করলে বাধ্য নয়। স্ত্রীকে সম্মান দিতে শিখুন, কেননা আল্লাহর কাছে ওই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম। আমার কথা না, এটা হাদিসের কথা। একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবন সঙ্গী না পেলে জীবনটা এত বেশি তিক্ত হয়ে যায় যে এটাও ঠিক সবার নসিবে সবসময় জোটে না। থাক না অপূর্ণ, চলুক না এভাবে। এই তো আর কয়েকটা দিন মাত্র, মৃত্যু আসলেই তো সব শেষ। দুনিয়ার কষ্টের বিনিময়ে আমার আল্লাহর কাছে সুখ চেয়ে নেব পরকালে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু এই যে বাটাবাটি করছি, এখানে হচ্ছে টাকি মাছের ভর্তা বানাচ্ছিলাম। টাকি মাছগুলো সুন্দর করে ভেজে তারপর ভাজা পেঁয়াজ, রসুন, ধনেপাতা, শুকনো মরিচ, কাঁচামরিচ এগুলো দিয়ে একসাথে বেটে নিচ্ছি। এটা আমি জীবনে প্রথমবার বানিয়েছি। আসলে কেউ বলতেই পারবে না এটা আমি প্রথমবার বানিয়েছি কিনা। আমার শাশুড়ি মা বলল, ফ্রিজে টাকি মাছ আছে, তুমি না ভর্তা করতে পারো? আমি জানি না আমি কবে বলেছি যে আমি টাকি মাছের ভর্তা বানাতে পারি। যাই হোক, এটা না পারার তো আসলে কিছু নেই। যে কোনো ভর্তাই আমরা জানি পেঁয়াজ, রসুন, ধনেপাতা, শুকনো মরিচ, তেল এগুলো দিলেই মিক্স করলেই ভর্তা হয়ে যায়। যাই হোক, সে তার মতো করে বলেছে তুমি না টাকি মাছের ভর্তা করতে পারো, আমিও করে দিয়েছি। তবে আমি এটা বলিনি আমি কখন বলেছিলাম যে আমি টাকি মাছের ভর্তা করতে পারি। যাই হোক, তর্কে গেলে অনেক দূর যাওয়া যায়, কিংবা তর্কে না গেলেও যেটা যেভাবে চলছে সেভাবেই চলুন। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং অবশ্যই আপনাদের ভালো লেগেছে কিংবা খারাপ লেগেছে কমেন্টসে জানাতে ভুলবেন না। এবং যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।